যাকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং আমরা আদালতের কাছে উপস্থাপিত সাক্ষী, যে সাক্ষী বিগত সময়ে দুদক এবং সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, তার প্রত্যেকটি সাক্ষ্য থেকে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের কথা বলা হয়েছে, সেই রিলিফ ফান্ডের সঙ্গে কোন রকম সংস্রব বেগম খালেদা জিয়ার ছিল না। আমরা আরো দেখেছি পরবর্তীতে এই মামলায় যে সমস্ত ট্রাস্ট হয়েছে, যে ট্রাস্টের মাধ্যমে গেছে, সেখান থেকেও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সেই ট্রাস্ট পরিচালিত হয়েছে। আমরা এও বলেছি যে টাকাটির কথা বলা হয়েছে সেই টাকাটি কমপক্ষে 2 বছর পর্যন্ত সেখানে প্রধানমন্ত্রীর তহবিলে সেখানে উপস্থিত, ফান্ডে সেখানে উপস্থিত ছিল। কোনো ব্যক্তি যদি কোনো কারণে কোনো প্রাপ্য টাকা যদি আত্মসাৎ করতে চান, তাহলে তো তিনি সেই টাকা সেখানে এতদিন পর্যন্ত রাখবেন না। এটা হচ্ছে একটা। 2 নম্বর কথা হচ্ছে